আমাদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আসুক। প্রেম আমি করি, ভালোবাসা এখানে থাকে, দেখাবার জিনিস নয়, জোর করারও জিনিস নয়। কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি জোর করে টেনে তুলব বা ছোট বড় কথা বলবো, সে তাহলে আমার ওপরেও কষ্ট পেয়ে আঘাত দেবে, ঠিক তো নাকি? কিন্তু আমরা দাঁড়াই কেন, তার দলিলটা দিলাম, তার তথ্যটা দিলাম। যদি কাল তার মনে হয় যে না আমিও দাঁড়ালে অসুবিধে কী আছে, দাঁড়াবে। কিন্তু আজ যদি তার সাথে আমি ঝগড়া করে ফেলি, তাকে যদি আমি ছোট বড় দুটো কথা বলে ফেলি, সে আমার থেকে অনেক দূরে সরে যাবে। ঠিক না বে ঠিক গো? ঠিক তেমনই যারা বসে দেন তাদের উদ্দেশ্য করে বলবো, যেখানে হাদিস পাকে সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিয়েছে, যেখানে রসুলে পাকের বেটি খাতুনে জান্নাত দাঁড়িয়ে সালাম দিয়েছে, যেখানে আল্লাহ কোরআনে বলেছে তাসলিমা, এবং সালাম দিলে নবী জবাব দেয়, তো হুজুরের জবাবটা আদবের সাথে লোবো না তো বসে লোবো? এই জন্য আমরা লি দাঁড়িয়ে। তো সেই জায়গায় আপনাদেরও উচিত হবে না আমাদের বিরোধী করা, তাই তো নাকি গো? এই ঐক্য একতা তৈরি করুন। আর নাচেত আমরা যদি বিভাজন হয়ে থাকি, ও সুন্নিওয়ালাদেরও মসজিদ যাবে, সবারই যাবে, কবর আমার বাপ মারও যাবে, তোমারও যাবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আমার কথায় কি আপনারা কেউ বেজার হচ্ছেন? ওলামা ভাইয়েরা বলুন, বেজার হচ্ছেন নাকি? ব্যথা পেচ্ছেন আপনারা? দেখুন, কথা করে বুঝার চেষ্টা করুন। বহুত ফিতনা হচ্ছে দুনিয়ায়, একটু ভাবুন। আর ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসাতে পৃথিবী জয় করা যায়, ঠিক তো নাকি? আজ যে ভাই আমার বসে দিচ্ছে, যদি তার সাথে আমি মিশি, ভালোবাসা দেখাই, কাল হতে পারে সে ভাই আমার বুঝবে। চলো, নেতা এলে দাঁড়াচ্ছি, চোর এলে দাঁড়াচ্ছি। নেতা তো আজকাল নয়, চোর। কি কথা কষ্ট হয়ে গেল নাকি? কি চুরি করে নে বলো তো? সে এলে দাঁড়িয়ে যাচ্ছি, কি দেশের পতাকা তোলার সময় দাঁড়িয়ে যাচ্ছি, সব জায়গায় সম্মান জানাচ্ছি। আর দোনো জাহানের সুলতানের উপরে সালাম পড়া হবে, তিনি জবাব দেবে, একটু আদবের সাথে লোবো। এই তো ব্যাপার, এটা বোঝা দরকার। আশা করছি আমাদের মধ্যে এই ভুল ভ্রান্তিটা ভাঙবে, ইখতিলাফ দূর হবে ইনশাআল্লাহ। আমার কোটি কোটি ভাই যারা এখনো দূরে আছে, তারা আমাদের সঙ্গে এসে জুড়বে, ঐক্য তৈরি হবে, একতা হবে। শক্তিশালী তখনই হব যখন আমরা এই পাঁচটা এক জায়গায় হব। মনে রাখবেন, এশিয়া মহাদেশে চারটে সিলসিলা আছে, এই চার সিলসিলা ইসলামের বাতি জ্বালিয়েছে। ইতিহাসটা তো মানতে হবে। প্রথম হচ্ছে আমি জিনাকে মেনে চলি, আমার মুর্শিদ কেবলা জাবানার মুজাদ্দিদ আওলাদ রসুল সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ, যিনি পূর্ব ভারতে দ্বীন ইসলামের বাতি জ্বালিয়েছে। দ্বিতীয়, উপার বাংলাদেশ এখন ভাগ হয়ে গেছে, হযরত কারামত আলী জৌনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর, হযরতে আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বর, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বেরেলভীদের পীর সাহেব আলা হযরত, দেওবন্দীদের পীর সাহেব কারামত আলী জৌনপুরি, ফুরফুরাওয়ালাদের পীর সাহেব হযরতে আবু বকর সিদ্দিক, আর জৌনপুরীদের পীর সাহেব কারামত আলী জৌনপুরি। এই 4 জনই আল্লাহর ওলি, 4 জনই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। আজ আমরা নিচের তলায় যদি ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করি, এটা বড় দুঃখের বিষয়। একটু বোঝেন, আসুন আমরা একে অপরকে প্রেমের দ্বারা টেনে তাকে শিক্ষা দিই, তাকে বুঝাই। কেন আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, কেন আমরা দাঁড়িয়ে সালাম দিই। আর আশা করব আপনাদেরও যদি কোনো জানতে অসুবিধে থাকে, আমাদের উলামাদের কাছে এসে বসে সমাধান করে নিন। সে নিয়ে ইখতিলাফ করে দূর থেকে এই ওরা ইয়া রাসূলুল্লাহ বলে শিরক করে ফেলেছে, এভাবে ফতোয়াবাজি করবেন না। অত সহজ নাকি শিরক জিনিস? একটা মুমিন ভাইকে, কলেমা পড়া ভাইকে মুশরিক বলে দিচ্ছেন। অতএব জিনিসগুলোকে এক জায়গায় হয়ে ঠিক করে নিন, নচেত আজকে ভেবে দেখুন 75% যে রাজ্যে মুসলমান, সেই মুর্শিদাবাদকে কত অবজ্ঞা করা হয়, কত অবহেলা করা হয়। এই মুর্শিদাবাদে প্রতি বছরে হাজার হাজার বাড়ি নদীর বাঁধে ভেঙে চলে যাচ্ছে। এই বাঁধ ভাঙনের নিয়ে কারো মাথায় নাই। কেন? মুসলমানের সংখ্যা বেশি, মরছে, মরুক গে যাক, এদের টেন্ডেন্সি এরকম।
এই মুর্শিদাবাদে বছরে কত লোক বাইরের রাজ্য থেকে লাশ হয়ে ঘরে ফিরছে। ভুল বলছি ভাই? এই মুর্শিদাবাদে একটা পূর্ণাঙ্গ স্বাধীন বিশ্ববিদ্যালয় নয় যেখানে বাচ্চারা নিজেদের এডুকেশন করবে। এই মুর্শিদাবাদে রুজি রুটির জন্য কল কারখানা ফ্যাক্টরি, অথচ মুর্শিদাবাদ এমন একটা জেলা নবাবদের রাজধানী ছিল, একে এত অবজ্ঞা করা হচ্ছে। অথচ ৭৫% উপরে মুসলমান মুর্শিদাবাদে। তাহলে আমাদের কেউ নয়, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে নিজেদের পাওয়ার তৈরি করতে হবে, আমাদেরকে ঐক্য হতে হবে, আমাদেরকে একতা হতে হবে, নচেত আমাদেরকে একেবারে খাদে ফেলে দিয়েছে, এখান থেকে উঠা সম্ভব হবে না। আজ আপনারা জানেন কি জানি না, আমরা সবাই এসআইআর নিয়ে পেরেশান, কি হবে কি হবে কি হবে। আমার ঈমান, আমার বিশ্বাস, ভারতবর্ষের পশ্চিম বাংলাতে যারা মুসলমান, এরা অন্য দেশ থেকে আসেনি, এরা এদেশে ব্রিটিশদের বিরুদ্ধেও লড়াই করেছে, আজকে ব্রিটিশদের উত্তরসূরিদের বিরুদ্ধেও লড়াই করে এখনো টিকে আছে। কিন্তু এসআইআর এর দুটো ফরম আসবে বলছি, তার আগে একটা কথা বলি, আমার মা বোন বাপ ভাই, এসআইআর এ যেমন একটা ভয়ের কারণ, এর থেকে খাতারনাক ভয়ের কারণ অলরেডি হয়ে গেছে, সেটা হলো ওবিসি নতুন সংরক্ষণ। আপনারা খবর রাখেন? এই যে একটা দুটো ছেলে ডাক্তার হচ্ছিল মুসলমানদের, একটা দুটো ছেলে আইএস আইপিএস হচ্ছিল মুসলমানদের, ওবিসি সংরক্ষণের দ্বারা একটা দুটো গরিবের ছেলে ভালো ভালো স্কুল কলেজে পড়তে পারছিল, রেজাল্ট ভালো করে। ওবিসি সংরক্ষণের দ্বারা আমার রাজ্য সরকার মুসলিম দরদির নামে এত বড় প্রতারণা করেছে, ওবিসি সংরক্ষণটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। একটা মুসলিম ছেলে আজ চাকরি পাবে না, একটা মুসলিম ছেলে আর ভালো কলেজ স্কুলে পড়তে পারবে না। এই ওবিসিটাকে পুরো 12টা বেজিয়ে দিয়েছে। কথা শুনছেন? আমাদের কোনো হুঁশি নাই, আমরা কোনো হুঁশি নাই। হুঁশ থাকবে কি করে? ওই আলু পেঁয়াজ তেল চলে আসছে, আর মা বোনেদের ভাতা আসছে, আর আমার ইমাম ভাইদের ভাতা আসছে, আমরা মনে করছি খুব উন্নতি হচ্ছে। এখনো সময় আছে, জাগো, নচেতে কবরস্থান থাকবে না, এই ঈদগাহ খানকা থাকবে না, এ কি বলে মাদ্রাসা থাকবে না। সব চেক করে দেখো, তোমার মসজিদ লাল কালি হয়ে গেছে, 1 নম্বর খতিয়ান, অর্থাৎ সরকারের দখলে চলে গেছে। কাল নিয়ম হবে, ইমামকে সরকারের হুকুম অনুযায়ী চলতে হবে। কাল নিয়ম হবে, ফজরের আজান ওই টাইমে দেওয়া যাবে না, মানুষের ঘুমের সমস্যা হচ্ছে, ফজরের আজান সকাল 9টায় দেবে, 10টায় নামাজ করবে। আমার কথা হয়তো অনেকের হাসি লাগতে পারে, কিন্তু আগে যা বলেছিলাম, 8 বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে, আয় লড়াই কর, ওয়াকাফ কিন্তু আজকে গেল হাত থেকে। ওবিসি এসআইআর এর চালায় ওয়াকাফ আন্দোলনটাও ভুলে গেছে। আমি বলেছিলাম 2020-তে একটা দিন আসছে, তোমাদের নাগরিকত্ব কেটে নিয়ে ডিভোটার করে দেবে। সেদিন আব্বাস সিদ্দিকীর কাছে এসে বলবে যে ভাইজান আপনার সাথে আছে, আর কিছু লাভ হবে না। আজকে সেটা হচ্ছে না, হয়নি। আজ তোমাদেরকে বলে যাচ্ছি, যদি চেয়ারের একটা পায়া মুসলমান নিজের হাতে দখল না করতে পারো, তোমাদের বাচ্চাদের জন্য কাফনটা কমসে কম কিনে রেখে দিয়ে যাও। এত বড় কথা বলে যাচ্ছি, জুলফিকারের পুতা আলী আকবর সিদ্দিকীর বেটা, এত বড় কথা বলে যাচ্ছি। হ্যাঁ, প্যালেস্তাইনের মানুষেরা এই যে মার খাচ্ছে, আজ থেকে 80 বছর আগে প্যালেস্তাইনের মানুষের একটা ভুল করেছিল, দুধ খাওয়ানো ভালো মানুষকে, কিন্তু সাপকে নয়। তারা সাপকে পুষেছিল দুধ খাইয়ে। আজকে কি করছে? আজকে আমাদেরও 80 বছর চলতে লেগেছে, 79 বছর হয়ে গেছে, সামনে বছর 80 আসছে। কি দিন আসছে আমাদের জন্য ভাবতে পারছেন না। আব্বাস সিদ্দিকী এমনি তার ভাই নওশাদকে ওই রাজনীতিতে এমনি নামাইনে, তার উপরে কত ঝড় চলছে, কত জুলুম চলছে, কেস দিচ্ছে, মারছে, গাড়ি ভাঙছে, এত কিছু ঝগড়া নষ্ট করে আজ নবী বংশের বাচ্চা তাও লড়াই করছে। কোথা মুর্শিদাবাদ, কোথা দিনাজপুর, কোথা মালদা, কোথা 24, কোথা দক্ষিণ, কোথা পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে। আমার মতো সেও তো জলসা করে বেড়াতে পারত, কিন্তু না, আমাকে আল্লাহ কিছু বুঝিয়েছে, কিছু ব্রেনে দিয়েছে যে আমাদের একটা চেয়ারের পায়া দরকার। এই যে 4টে পায়া দেখছেন টেবিলে, 3টে যার থাকে থাক, একটা আমাদের হাতে থাক। যে বসতে চাস বস,
পা আমরা লাগাবো, বসবি, বসে মনে রাখবি একটা পা কিন্তু মুসলমানদের লাগানো আছে। ওখানে বসে যদি বলিস দিল্লি চলে যাও, পা খুলে নেবো, সরকার পড়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? ওখানে যদি বসে মুসলমানদের ভাগ টাইমে টাইমে চাকরি শিক্ষা সব না দিস, খুলে নেবো, পড়ে যাবি। এইটা হলো আব্বাস সিদ্দিকীর লক্ষ্য, মিশন। দুনিয়াও দরকার আছে, আখেরাতও দরকার আছে। কি দুনিয়া দরকার নেই? এটা বোঝো। আজ হাজার হাজার মুসলিম বেটিতে ঘরে মবলিং কি বলে, বড় প্ল্যান মাফিক তাদেরকে, তাদের পবিত্রতা নষ্ট করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন, সব খবর রাখেন। আর তো সময় নেই বলার, আর তো সময় নেই। তো যাক, আমি শেষ কথা বলে যাচ্ছি। এসআইআর এর দুটো ফর্ম দেবে। কটা? একটু বলুন। দুটো কাগজ দেবে, দুটো। ওই দুটো কাগজকে জেরক্স করবেন। জেরক্স করে সেই জেরক্সের ওপরে প্রথম ফিল আপ করবেন। ভুলভ্রান্তি যা হোক জেরক্সের ওপরে কাটাকাটি। যখন দেখবেন পুরো ঠিক হয়ে গেছে, সেটাকে নিয়ে আপনি দুটো ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করার পর যে ভদ্রলোক বিএলও আসবে, বেশিরভাগ জায়গায় ওই গ্রামেরই ছেলে হচ্ছে, আপনাদেরই চেনা পরিচিত। আর যিনি বিএলও হচ্ছে তেনাকেও বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে মানুষের মর্যাদা দেবেন, আপনাকেও মানুষ সম্মানের মর্যাদা দেবে। তো সেই জায়গায় তিনাকে বলবেন যে আপনার হাতে আমি যে একটা ফর্ম দিচ্ছি সই করে তুলে, আপনি এর একটা ফটো তুলবো, একটা ফটো তুলে রাখবেন। এবং ফর্ম দিবার আগে তাকে বলবেন আপনি স্টাম্প মেরে সই করুন। এক কপি আপনি নেন, এক কপি আমার হাতে দেন। আগে প্রথমে স্টাম্প মেরে এক কপি নিয়ে নেবেন, তারপরে এক কপি দেবেন। কথা বুঝে আসছে? কেন এ কথা বললাম? যদি আপনাকে নিয়ে কেউ চক্রান্ত করে মুসলিম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, সে অমুসলিম হলেও গরিব আজকে বিপদে, তো তাহলে মনে রাখবেন আমি এই ফর্মটা নিয়ে কথা দিয়ে যাচ্ছি, আমার ছোট ভাই নওশাদকে দিয়ে আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব। কথা বুঝে আসছে না? নাই ঘাবড়ে যাবেন না, আর ঘুমিয়ে থাকবেন না, একটু চোখ কান খুলে রাখেন। আপনি কোন সিলসিলার আমার জানার দরকার নেই, আপনি আপনার সিলসিলায় থাকবে যান, কিন্তু আপনি আমার নবীর উম্মত, আল্লাহর বান্দা, আপনাকে আমি ভালোবাসবো, আপনার সাথ দেবো। আপনি যদি অমুসলিমও হন, বিপদে পড়ে গেলে এই জায়গায় আপনার সাথ দেবো, কেন আপনি মানুষ। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু আমার কওমকে বলবো আমাদেরকে একটু টার্গেট করা হচ্ছে, কিন্তু আল্লাহ বারবার আমাদেরকে বাঁচাচ্ছে। এই টার্গেটে থেকে বাঁচাচ্ছে, নিজেরাও একটু জাগো, নিজেরা একটু ভাবো, নিজেরা একটু বোঝো। তাই আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে গেলাম। কেন অনেক মানুষ ঘাবড়ে গিয়ে আত্মহত্যা করে ফেলছে, অনেক মানুষ ঘাবড়ে গিয়ে স্টক হয়ে যাচ্ছে। ওরকম করবেন না। আপনারা কি অন্য জায়গা থেকে এসছেন, তা তো ঘাবড়াচ্ছেন কেন? তবে আলহামদুলিল্লাহ আমার কম ঘাবড়াই নে, আমার কম নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কেন এই গ্রামে যতগুলো মুরব্বী বাপ বসে আছে, এনাদের সবার কবর এই আশপাশেই রয়েছে, ঠিক না বেঠিক? আর মুসলমান বড় দুঃখের সাথেই বলতে হয়, বড় দুঃখের সাথেই বলতে হয়, জুম্মায় যদি নাও পাওয়া যায়, ঈদ বকরে যদি নাও পাওয়া যায়, ভোটের লাইনে মুসলমানকে পাওয়া যাবে। অতএব এতদিন ধরে ভোট দিয়ে আসছে, তারা আজকে অন্য দেশের হয়ে গেল, এটা হয় কখনো? এটা মেনে নেওয়া যাবে না। আর